ওই কিরে, ওই কিরে, মধু মধু, আগুন আগুন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ভাইরাল সেই ডায়লগের সেই ব্যক্তিকে নিয়ে আজকের এই নতুন ভিডিও। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি নারায়ণ রায় চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। শুরু করতে যাচ্ছি আমাদের বর্তমান সময় ট্রেন্ডিং যে বিষয়টা, তরমুজকে নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যে ঝড়ের যে অবস্থাটা সেই সম্পর্কে। তো জেনে আসি আপনাদের আমার সবার পরিচিত সেই ডায়লগের সেই ব্যক্তিটির সঙ্গে বর্তমান পরিস্থিতি, আসলে এই ব্যক্তি কে ছিলেন, কোথা থেকে আসলেন এবং বর্তমান তার কী অবস্থা, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওটা। সো গাইস, এই ব্যক্তি তো আর ভাইরাল হতে চায় নাই, তিনি তো আর কন্টেন্ট ক্রিয়েটর না। তাকে কন্টেন্ট ক্রিয়েটররাই তাকে ভাইরাল করাই দিছে, কিছু হলুদমুখী সাংবাদিক এবং আপনি আমি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক নাচানাচি করতেছি। কিন্তু আপনারা কি কেউ লক্ষ্য করে দেখছেন এই আপনার আমার জন্যই এই ব্যক্তিটার আজকে কোন পর্যায়ে? তার তো একটা পরিবার আছে, তিনি তো একটা ব্যবসায়ী। আপনি আমি সোশ্যাল মিডিয়ায় যা করি না কেন তার কোনো ক্ষতি হবে না, কিন্তু তার ব্যবসার ক্ষেত্রে, তার ব্যবসার জায়গায় আমরা এইরূপ আচরণ কেন করতেছি? তাকে করতে দিচ্ছি না ব্যবসা, তাকে চালাইতে দিচ্ছি না তার সংসার। আজকে আপনি আমি এই যে তাকে নিয়ে এত হচ্ছে যে নাচানাচি করতেছি, সোশ্যাল মিডিয়ায় যত কিছু আছে সব কিছু করতেছি, এর প্রেক্ষিতে কি আসবে? তার তো পরিবার চলবে না। সে তো আর কন্টেন্ট ক্রিয়েটর না। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, আমি কন্টেন্ট ক্রিয়েটর, সে তো আর কন্টেন্ট ক্রিয়েটর না। আপনি চলতে পারেন ফেসবুকের টাকায়, ইউটিউবের টাকায়, তার দিকটা তো বিবেচনা করা লাগবে। তাহলে আমরা কি করতেছি? তার ব্যবসা নষ্ট করতেছি। সে আজকের প্রতিবেদনে আপনি হয়তোবা যদি লক্ষ্য করেন, আপনারা হয়তোবা যদি লক্ষ্য করেন, কি দেখবেন? সে কান্না পর্যন্ত করতেছে, খাইতে পর্যন্ত পাচ্ছে না মানুষের এই ভিডিওর জ্বালায়। আর আপনারা যারা ব্লগার, যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন, আপনারা কোনো একটু বিষয় পেলেই উঠে পড়ে লাগেন। এগুলো কী রে ভাই? নিজে যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, নিজের সৃষ্টিশীল বিষয় নিয়ে আসেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। আপনি একজনকে টেনে হেসড়ে নিয়ে এসে তাকে এত কিছু করাইতেছেন, তার বিজনেস নষ্ট করতেছেন। সে পরিবারের মুখে যে দুই একবেলা এই ব্যবসাটা করে দুই একবেলা মুখে ভাত তুলে দেয়, সেটা পর্যন্ত করতে পারতেছে না। তাহলে আপনারা কি করতেছেন? এটা কি আপনার হচ্ছে যে ঠিক হচ্ছে? নিজে একটু বিবেচনা করে দেখবেন। তো সকল ফলোয়ার্স এবং কন্টেন্ট ক্রিয়েটরদের দৃষ্টি আকর্ষণ করছি, সেই সঙ্গে বর্তমান সময়ে যে হলুদ সাংবাদিকরা, আপনারা যে কেউ যদি ভাইরাল হয়ে যায়, সরাসরি মাইক্রোফোন নিয়ে চলে যান তার সামনে। কি বলা লাগবে? তার ইন্টারভিউ নেওয়া লাগবে আপনাদের? কি হচ্ছে? আপনারা একটু ভিডিওগুলো দেখেন, তার বর্তমান অবস্থাটা দেখেন। কি তার বর্তমান অবস্থা? সে তো কান্নায় জ্বরে পড়ছে। সে আজকে অসুস্থ, কারণ বাজারের সেই রনি, সে আজকে ব্যবসাটুকু করতে পারতেছে না। তো আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, সে কন্টেন্ট ক্রিয়েটর না, সে ভাইরাল হতে চায়নি। সে তরমুজ বিক্রি করার জন্য কিছু একটা বলেছিল। এই জিনিসটাকে আপনারা কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নাচানাচি করতেছেন। করেন না, সোশ্যাল মিডিয়া করেন, তার সামনে যাচ্ছেন কেন? কি সমস্যা আপনাদের? তাকে নিয়ে আপনাদের ভাইরাল হতে হবে? আপনি নিজে নিজে ভাইরাল হতে পারেন না? আপনি নিজে কন্টেন্ট তৈরি করতে পারেন না? এই বিষয়গুলো যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন, তাহলে অন্যখানে যা নিউজ করেন, তার সংসারটাকে মারেন না, বিনীত অনুরোধ জানাচ্ছি। আর সকলকে, আমি কাউকে ছোট মনে করছি না, কাউকে ছোট করাইতেছি না, জাস্ট হচ্ছে এটা আমার দিক দিয়ে তার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি এতটুকু কথা বলতেছি। আপনি ভাইরাল হন, আমরা সবাই ভাইরাল হই, সেটা আমাদের বিষয়। কিন্তু সে কন্টেন্ট ক্রিয়েটর না, সে কোনো কিছুতে হচ্ছে যে এগুলো বোঝে না। আজকে দেখা যাচ্ছে তাকে চেয়ারে বসাইতেছে। এটা কি? এটা আজকে তাকে আছে আপনি, সে ভাইরাল তার কথার জন্য তাকে আপনি আজকে চেয়ারে বসাইতেছেন, কিন্তু কি দুদিন পর তো তার যে জায়গা, তার যে চেনা রূপ, তাকে যেখানে ব্যবসা করে খাইতে হবে, সে তো সেখানেই থাকবে। তাহলে আজকে আপনি তাকে যে হচ্ছে চেয়ারে বসাইতেছেন, সম্মান করতেছেন, কিসের জন্য? ভাইরাল হওয়ার জন্য? কইরেন না, কোনো লাভ নেই এখানে। আপনি আজকে ভাইরাল হচ্ছেন, 2-1 টাকা হচ্ছে কামাইতেছেন, কিন্তু ক্ষতি তো তারই হচ্ছে। তো সকল ফলোয়ার, ফ্যান ফলোয়ার এবং যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, সাংবাদিকরা আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবেই কাজ করেন না কেন, এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করেন।
তো হ্যালো গাইস, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ আমি একজন ছোট ইউজার হিসাবে যতটুকু বুঝি আমি এতটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি, জাস্ট আপনাদের বোঝার সাথে। তো সম্মানিত গাইস, সকলকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য।